আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আপনার ট্রেডিংয়ে ভীষণভাবে সাহায্য করবে। সেটা কি? সেটা হচ্ছে একটা চেক লিস্ট, যেটা যে কোনো ট্রেডে এন্ট্রি করার আগে আপনি যদি চেক করেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেক বেড়ে যাবে। বা আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করে থাকুন না কেন, আপনার যদি সেই স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি 60% হয় তাহলে কিন্তু আপনার সেই অ্যাকিউরেসি হিউজ বেড়ে গিয়ে 80%, 90% পর্যন্ত চলে যেতে পারে। তো এই চেকলিস্টটা কিন্তু সকলেই নোট করবেন, সকলে মাথায় রাখবেন এবং ডিসিপ্লিনের সঙ্গে ফলো করবেন। তো চেকলিস্টে কি কি আছে চলুন দেখে নিই। সবার প্রথমে ডু নট এন্টার বিফোর 9:30 AM। আমাদের মার্কেট শুরু হচ্ছে 9:15-তে। তো মিনিমাম 15 মিনিট কিন্তু আপনাকে ওয়েট করে তবেই এন্ট্রি করতে হবে। কারণ কি? কারণটা হচ্ছে এই যে 15 মিনিট টাইম, মানে 9:15 থেকে 9:30, এই 15 মিনিট টাইমে মার্কেট প্রচণ্ড ভোলাটাইল থাকে। বিগ পার্টির নতুন এন্ট্রি, এক্সিট, বিটিএসটি, এসটিবিটির এক্সিট, সমস্ত কিছু কিন্তু এই টাইমে হয়ে থাকে। তো ইন্ট্রাডের জন্য সেই টাইমটা আমাদের পক্ষে অ্যাভয়েড করাই ভালো। এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কেন আমি অ্যাভয়েড করতে যাব, এই টাইমে তো ভালো ভোলাটিলিটি থাকে। কারণটা খুবই সিম্পল, একদম সহজ কথায় বলতে গেলে আমরা এমন কিছু করব না যেটাতে রিস্ক বেশি। যেমন ধরুন আপনি বাইক রাইড করছেন, আপনি যদি সেফভাবে না ড্রাইভ করেন, হেলমেট ছাড়া, হাত ছেড়ে দিয়ে খালি হাতে, তো এইগুলো করলে তো আপনার অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেড়ে যাবে। তো আপনি কি সেইগুলো করতে চান? যদি করতে চান তাহলে কিচ্ছু বলার নেই, তাহলে আপনার লার্নিং করারও দরকার নেই। আপনি রেড ক্যান্ডেল দেখে সেল করে দেবেন, গ্রিন ক্যান্ডেল দেখে বাই করে দেবেন, ব্যাস আপনার জন্য এইটুকুই কাফি। কিন্তু যদি আপনি যত রকমের রিস্ক হতে পারে সমস্ত রিস্ক অ্যাভয়েড করে পুরো সেফ ভাবে আপনি যদি ট্রেডিংটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে যে সমস্ত জিনিসগুলো করলে আপনার রিস্ক হাই হবে সেগুলোকে অ্যাভয়েড করে লো রিস্কে আপনাকে কিন্তু ট্রেডিংটা করতে হবে। আর তবেই কিন্তু আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার ড্রিমটা খুবই তাড়াতাড়ি পূরণ হবে। কারণ স্টক মার্কেটে যে কোনো টাইপের ট্রেডিং বলুন না কেন, সমস্ত কিছুতেই কিন্তু অলরেডি রিস্ক ইনভলভড। তার উপরে যদি আমরা হাই রিস্ক অ্যাভয়েড না করতে পারি তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে বলুন বা সেট আপে বলুন, যতই অ্যাকিউরেসি হাই হোক, আপনার পক্ষে সাকসেসফুল ট্রেডার হওয়াটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণেই যেগুলোতে বেশি রিস্ক বা রিস্কি জায়গাগুলো আমরা অ্যাভয়েড করব। তার মধ্যে সবার প্রথমেই মাথায় রাখবো আমরা এই 15 মিনিট আমরা কোনো ট্রেডিং করব না, আমরা মার্কেটকে অবজার্ভ করব, মার্কেট কি করছে। এই টাইমটায় আমরা নিফটি, ব্যাংক নিফটি, সমস্ত সেক্টর, এই সমস্তগুলো চেক করতে থাকবো যে আলটিমেটলি ওভারঅল মার্কেট কি করছে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে যাব, যেটা আমরা সকলেই জানি, আইডেন্টিফাই দ্য মার্কেট ট্রেন্ড। এই মার্কেট ট্রেন্ডটাকে বোঝাটা খুবই জরুরি, বাট অনেকের ক্ষেত্রে হয়তো অতটা ম্যাটার করবে না। কাদের ক্ষেত্রে? যারা ধরুন স্ক্যাল্পিং করেন বা ছোট ছোট ট্রেড করেন, তাদের জন্য কিন্তু মার্কেট ট্রেন্ডটা কোনো ম্যাটার করবেন না। বাট যারা প্রাইস অ্যাকশন ফলো করে বিগ পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু মার্কেট ট্রেন্ডটা বোঝা খুবই জরুরি। কারণ আমরা অল্প পয়সা দিয়ে বেশি প্রফিট তখনই করতে পারবো যখন আমরা ঠিকঠাক একটা ট্রেন্ড বুঝে হিউজ একটা পয়েন্ট ক্যাপচার করতে পারবো। তা আমাদেরকে মার্কেট ট্রেন্ড বুঝে তবেই এন্ট্রি করতে হবে। ট্রেন্ড কিভাবে বুঝবেন? মার্কেট ওপেন হওয়ার আগে আপনাকে গ্লোবাল মার্কেট চেক করতে হবে, যে আদার্স কান্ট্রির মার্কেটগুলো কোথায় ওপেন হচ্ছে, কোথায় ক্লোজ হয়েছে, সেইগুলো চেক করলেন। কারেন্সি মার্কেটের আপডেট আপনাকে রাখতে হবে, আপনাকে কমোডিটির আপডেট রাখতে হবে। তো সমস্ত মার্কেটের আপডেট নিয়েও কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারেন। তারপরে যখন আমাদের মার্কেট ওপেন হবে তখন নিফটি কি করছে, ব্যাংক নিফটি কি করছে, মিড ক্যাপ কি করছে, সেগুলোকে দেখে আমাদেরকে কিন্তু একটা মার্কেটের ট্রেন্ড ডিসাইড করতে হবে যে আজকে মার্কেট পজিটিভ থাকতে পারে নাকি নেগেটিভ। এমন নয় যে আপনি সেই মুহূর্তে ডিসিশন নিলেন যে পজিটিভ আর সেটা চেঞ্জ হবে না, সেটা নয়। তখন হয়তো পজিটিভ ছিল বাট পরে নেগেটিভও হতে পারে, সেটাকেও আপনাকে বুঝতে হবে। একে একে সব আলোচনা করব, তার আগে নেক্সট পয়েন্টে চলে যাই। চেক দ্য সেক্টর ট্রেন্ড।
মানে আপনি যেমন ওভারঅল মার্কেটের ট্রেন্ডটাকে বুঝছেন যে পজিটিভ না নেগেটিভ, বা একটা চিন্তা ভাবনা তৈরি করছেন নিজের মধ্যে যে আজকে মার্কেট পজিটিভ থাকতে পারে নাকি নেগেটিভ থাকতে পারে, আমার পক্ষে বাই অন ডিপ করা সুবিধা হবে নাকি সেল অন রাইজ করার সুবিধা হবে, নাকি কন্টিনিউ মার্কেট প্রাইস অ্যাকশন বানাতে বানাতে আপ মুভ দেবে নাকি ডাউন মুভ দেবে, এইরকম একটা থট প্রসেস আপনাকে নিয়ে চলতে হবে। ফোর্থ পয়েন্ট, যেটা সবসময় বলে থাকি, যে অলওয়েজ চেষ্টা করবেন ট্রেন্ড সাইডে এন্ট্রি করার। মানে ওভারঅল মার্কেট আপনি দেখলেন পজিটিভ আছে, তাহলে আপনি বাই সাইডেই এন্ট্রি করবেন, সেল সাইডে কোনোভাবেই যাবেন না। ঠিক আছে, যদি ফল করতেও শুরু করে নিশ্চয়ই সাপোর্ট বা কিছু থাকবে, সেখানে যখন যাবে তখন যখন আবার বাই শুরু হবে তখন বাই সাইডে যাবেন, সেটাও করতে পারেন। তো ট্রেন্ডের এগেনস্টে কিন্তু যাওয়া যাবে না। ওভারঅল মার্কেটের যদি ট্রেন্ড পজিটিভ থাকে তাহলে আপনাকে পজিটিভ সাইডেই এন্ট্রি করার চেষ্টা করতে হবে। বাট আবারও একটা কথা বলবো, যারা ধরুন স্ক্যাল্পিং করছে তাদের জন্য কিন্তু এটা ম্যাটার করবে না। তারা আপসাইড ডাউন সাইড বোথ সাইডেই এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারেন, কারণ তারা 2-4 মিনিটেই এক্সিট করে দেবেন। তো তার জন্য ট্রেন্ড বোঝার দরকার নেই, আপনাকে বুঝতে হবে নেক্সট মুভমেন্ট কি। ঠিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করছি না। আমাদের কম ক্যাপিটাল, তো আমরা কম ক্যাপিটাল ইউজ করে বিগ পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করব এবং খুবই কম ট্রেড করে বেশি পয়েন্ট ক্যাপচার করে আমরা সাকসেসফুল ট্রেডার হওয়ার চেষ্টা করব। আর সেটাই কিন্তু আপনার ফিউচারেও আপনাকে অনেক হেল্প করবে। যখন আপনার অনেক ক্যাপিটাল হয়ে যাবে, আপনি পজিশনাল ট্রেড করবেন, তো তখন তো আপনাকে আলটিমেটলি বড় পয়েন্ট ক্যাপচার করাই লক্ষ্য রাখতে হবে। 3 দিন 4 দিন করে হোল্ড করবেন ফিউচার বা অপশন সেলিং করে বা কোনো স্টকের ফিউচার বাই করে। তো সেই জন্য আমাদের বিগ পয়েন্ট ক্যাপচার করার টেন্ডেন্সি রাখাটাই বেটার হবে। ফিফথ পয়েন্টে চলে যাব। ফিফথ পয়েন্টে কি বলেছি, প্রাইস অ্যাকশন চেক করতে বা আপনার যে স্ট্র্যাটেজি বা আমাদের যে 2-3টে স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে, যেমন রিসেন্টলি যে স্ট্র্যাটেজিটা ট্র্যাপিং স্ট্র্যাটেজি দারুণ কাজ করছে, আপনারা নিজেরাও ব্যাক টেস্ট করে দেখতে পারেন। এর জাস্ট প্রিভিয়াস ভিডিওতেই আমি আলোচনা করেছি। প্লাস প্রাইস অ্যাকশন যদি আপনি পছন্দ করেন, সেটা নিয়ে বলার তো কিছু নেই, এই নিয়ে আমি স্ট্র্যাটেজিও অলরেডি বানিয়েছি। তো আপনারা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে যে প্লেলিস্টটা আছে তার মধ্যে পেয়ে যাবেন। আর ট্র্যাপিং স্ট্র্যাটেজিটা জাস্ট এর আগের ভিডিওতেই ডিসকাস করেছি, তো ওটাও দেখতে পারেন। এছাড়াও আপনার যদি নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকে সেটাকেও আপনি ইউজ করতে পারেন। তো স্ট্র্যাটেজি ইউজ করার আগে আপনাকে চেক করতে হবে সেই আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী পুরোপুরি সম্পূর্ণরূপে কি সমস্ত রুলস ঠিকঠাক ম্যাচ করেছে। বা যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ধরুন যে রেসিস্ট্যান্সের উপরে ক্যান্ডেল ক্লোজ করার পরে আপনি এন্ট্রি করবেন, তো ক্যান্ডেল কি ক্লোজ করেছে সেটা আপনাকে চেক করতে হবে। তো এরকম যা রুলস আছে আপনার স্ট্র্যাটেজি বলুন, প্রাইস অ্যাকশন বলুন, বা যে সেটআপে আপনি ট্রেডিং করতে চাইছেন সেটার সমস্ত ক্রাইটেরিয়া বা রুলস ঠিক মতো ফলো হচ্ছে তো, আর্লি এন্ট্রি করছি না তো, বা 2-একটা রুলস বাদ দিয়ে মানে কম্প্রোমাইজ করছি না তো, সেইগুলো সমস্ত চেক করে যদি ফুলফিল হয় তবেই গো হেড। ঠিক আছে, মানে আমরা আগে বাড়বো, আদারওয়াইজ কিন্তু সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট পয়েন্টে কি বলেছি, যে সাপোর্ট রেসিস্টেন্স আমরা চেক করব। সাপোর্ট রেসিস্টেন্স আমরা দুভাবে চেক করতে পারি। এক হচ্ছে চার্টে আমরা দেখলাম কোথা থেকে বারবার রিট্রেসমেন্ট নিয়েছে, কোথা থেকে বারবার সাপোর্ট নিয়েছে, তো সেই জায়গাগুলোকে আমরা মার্ক করব সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে। ঠিক আছে, সেকেন্ড আর একটা কি হতে পারে সাপোর্ট রেসিস্টেন্সের লেভেল বের করার জন্য, সেটা হচ্ছে অপশান চেন দেখে। যদি আমরা ইন্ডেক্সে করি তাহলে তো ইন্ডেক্সের অপশান চেন দেখেই আমরা বুঝতে পারবো কোথায় সব থেকে বেশি ওআই বিল্ড আপ হয়েছে বা কোথায় সব থেকে বেশি ওআই সাপোর্ট বা রেসিস্টেন্স রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা চার্টে মার্ক করব। এবং একইভাবে যদি কোনো স্টকে আপনারা করতে যান, সেটা যদি এফএনও সেগমেন্টের স্টক হয়, যেটা আমরা অলরেডি সমস্ত ভিডিওতেই ডিসকাস করি যে ইন্টারডে ট্রেডিং এর জন্য এফএনও স্টকগুলোই বেশি প্রেফার করে থাকি আমরা, অবশ্য কিছু স্মল ক্যাপও আমি প্রেফার করি। তো যাই হোক, তো যদি কোনো স্টক এফএনও সেগমেন্টের হয় তাহলে সেখানেও আমরা অপশান চেন পেয়ে যাব। তো তার অপশান চেন দেখে কোথায় ওআই বিল্ড আপ রয়েছে, সেই বিল্ড আপ দেখে আমরা সাপোর্ট রেসিস্টেন্স ড্র করব। তবে চার্টের সাপোর্ট এবং রেসিস্টেন্স এবং ওআই এর যে সাপোর্ট রেসিস্টেন্স দুটো কিন্তু মোটামুটি একই লেভেলের
আশেপাশেই হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, মোটামুটি একই জায়গায় হবে। তো সেগুলোকে আমরা চার্টে মার্ক করব। ঠিক আছে, এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে 7 নম্বরে কি লিখেছি যে রিস্কটা কতটা ইনভলভমেন্ট থাকবে। আমরা যে এন্ট্রিটা করব, তো সেই ট্রেডে এন্ট্রি করলে কতটা আমার রিস্ক থাকবে, বা কত পয়েন্ট এসএল এবং কত পয়েন্ট টার্গেট থাকবে, সেটাকে আমাকে চেক করতে হবে। তো যদি আমার দেখা যায় স্টপ লস অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, কোয়ান্টিটি সাইজটাকে কমিয়ে দেব, দিয়ে আমার যে পার ডে বা পার ট্রেডের স্টপ লসের ম্যাক্সিমাম লিমিট সেই অনুযায়ী আমরা কোয়ান্টিটি নেব, এবং তার সঙ্গে দেখব কি আমার টার্গেট কতটা হচ্ছে। মানে মিনিমাম 1:2 যদি টার্গেট আমি না পাই, তাহলে সেই ট্রেডটা কিন্তু অ্যাভয়েড করব। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এর সঙ্গে কিছু আরো গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট আপনাকে কিন্তু একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই কিন্তু আপনার রিস্ক কমবে, আপনার অ্যাকুরেসি বেড়ে যাবে, আপনার প্রফিটেবল হওয়ার চান্সটাও বেড়ে যাবে। তো লজিক্যালি যদি দেখি যে এইগুলো ফলো করলে আমার প্রফিটেবল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে বা লস করার চান্সটাও অনেক কমে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই এইগুলো ফলো করব। এবং এই 7টা পয়েন্ট পুরোপুরিভাবে যদি ম্যাচ করে বা ফুলফিল হয়, 7টা ক্রাইটেরিয়ার 7টাই, তবেই কিন্তু আমি এন্ট্রি করব, না হলে আমি অ্যাভয়েড করে দেবো সেই ট্রেডটা। আমি নেক্সট ট্রেডের জন্য প্ল্যান করতে থাকবো, সেটাও ভালো, বাট যখন আমি দেখব কোনো একটা ম্যাচ করছে না বা কোনোটাই ম্যাচ করছে না, যদি একটাও ম্যাচ না করে, তাহলেও কিন্তু আমি পুরো ট্রেডটাই অ্যাভয়েড করে দেবো। দরকার হলে আমি নেক্সট ট্রেডের জন্য ওয়েট করব। আপনি যদি মার্কেটে টিকে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রচুর ট্রেড পাবেন। আপনাকে জানতে হবে ট্রেড অ্যাভয়েড করাটা। আপনি চার্ট দেখতে থাকলেই কিছু না কিছু ট্রেড আপনি পেয়েই যাবেন, তো সেইগুলোকে অ্যাভয়েড করতে জানতে হবে। কিভাবে অ্যাভয়েড করবেন? এই রুলসগুলো প্রপারভাবে ফলো করবেন, অটোমেটিক দেখবেন যদি ম্যাচ না করে আপনি লজিক পেয়ে যাবেন যে এই ট্রেডটা অ্যাভয়েড করা যাবে না। আপনার প্রফিট করার থেকে লক্ষ্য রাখতে হবে আপনার যেন লস না হয়। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো আমরা। এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই 7টা রুলস ছাড়াও আপনার যদি মনে হয় আরো একটা দুটো বা আরো কিছু রুলস আপনি যদি অ্যাড করেন এর মধ্যে এবং সেটা ফলো করতে চান, বা ফলো করলে আপনার যদি রিস্ক কমে যায় বা লস হওয়ার চান্স কমে যায় এবং প্রফিটেবল হওয়ার চান্স বেড়ে যায়, তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে আরো কিছু রুলস এর মধ্যে অ্যাড করে দিন। এবং এমন নয় যে শুধুমাত্র আপনি এখানে রুলস অ্যাড করে দিলেন, আজকে ভিডিওটা দেখলেন বা কিছু লোক হয়তো এটা দেখে নোটও করলেন, বাট আগামী 2-1 দিনে যেই মার্কেট ওপেন হবে আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে দুমদাম ক্যান্ডেলের মুভমেন্ট দেখে এন্ট্রি করে নিলেন এবং লস করে নিলেন। এইরকম করলে কিন্তু হবে না। আপনি যখন একটা রুলস বানাচ্ছেন এবং সেটা ফলো করবেন ভাবছেন, তাহলে সেটাকে এক্সিকিউট করুন, সেই রুলসটা প্রপারভাবে ফলো করে ট্রেডিং করা শুরু করুন। শুধুমাত্র বানিয়ে রাখলে হবে না। আর আপনারা যদি এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।